সেনাবাহিনী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে দেশপ্রেম, আপনাদের যে কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ শেখ হাসিনার স্বৈরতন্ত্র কায়েম করার জন্য নয়। তো দর্শক মণ্ডলী, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবার পুলিশে জনগণের কাছে ভোট চাইতে গিয়ে কঠিনভাবে মার খেলেও এবং জনগণও পুলিশকে ব্যাপকভাবে পিটাচ্ছেন। সম্মানিত দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে জনগণ কিভাবে পুলিশকে পিটাচ্ছে এবং প্রকাশ্যে তারা পুলিশ জনগণের কাছে ভোট চাইতে যাওয়ায় এবার ক্ষিপ্ত হয়ে পুলিশকে কঠিনভাবে ধুলাই দিল। ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং নির্বাচনকে কেন্দ্র করে দেশে কি হতে যাচ্ছে এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সম্মানিত দর্শক, আর কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওটি দেখে আসি। এদেশের জনগণ সেনাবাহিনীর প্রতি ভরসা রাখেন, সেনাবাহিনীকে সম্মান করেন এবং সেনাবাহিনীর সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে সাহস পায়। সেনাবাহিনী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যে দেশপ্রেম, আপনাদের যে কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ, সেই কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ শেখ হাসিনার স্বৈরতন্ত্র কায়েম করার জন্য নয়। এই ফ্যাসিস্ট সরকারকে পুনরায় ক্ষমতায় বসে দেওয়ার জন্য নয়। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা গত 40 বছরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় পৃথিবীর প্রায় 40টি দেশে শান্তি প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন তা পৃথিবীতে অনস্বীকার্য এবং জাতিসংঘের কাছে, সারা বিশ্ববাসীর কাছে আপনারা প্রশংসিত। আজকে আপনারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আপনারা যে ভূমিকা রাখছেন, কিন্তু আপনারা ভুলে যাবেন না এই বর্তমান ফ্যাসিস্ট হাসিনা সরকার সেনাবাহিনীকে ব্যবহার করতে চায়। তারা ইতিমধ্যেই পুলিশ প্রশাসন, র্যাবকে ব্যবহার করেছেন এবং তাদের স্বৈরতন্ত্রকে বারবার দীর্ঘায়িত করার চেষ্টা করছে। আমরা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সেই দেশপ্রেমের কথা ভুলে যাবেন না। আপনাদের সেনাবাহিনী বাংলাদেশে আছে কেন? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ সংকটে ভূমিকা রাখার জন্য। এই শেখ হাসিনা সরকারকে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে তাকে সহযোগিতা করার জন্য নয়। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, 29 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল সেনাবাহিনী নামবে। আপনাদের সাথে সাথে এদেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী জনগণও মাঠে নামবে ইনশাআল্লাহ। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়ান। গত 15 বছরে যে হাসিনা সরকার এদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, জনগণের ভাতের অধিকার কেড়ে নিয়েছেন, জনগণের মানবাধিকার কেড়ে নিয়েছেন, পুলিশ প্রশাসনকে দলীয়করণ করেছেন, বিচার বিভাগটাকে ধ্বংস করেছেন, গণমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, জনগণের বেঁচে থাকার সকল প্রকার অধিকার কেড়ে নিয়েছেন। সেই হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য আপনারা কাজ করবেন না। আগামীকাল 29 ডিসেম্বর এদেশের জনগণ রাজপথে নেমে আসবে, কারণ এদেশের জনগণ সেনাবাহিনীর প্রতি ভরসা রাখেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, পুলিশকে যেভাবে পিটাচ্ছে জনগণ এবং পুলিশ কিন্তু ধরের উপরে আছে, কেননা তারা মায়ের বয়ে যেভাবে পালিয়ে যাচ্ছে, জনগণ এবার ব্যাপকভাবে খেপে গিয়েছেন নৌকার ভোট চাওয়ায়। সম্মানিত দর্শক, এদিকে আবার যে ভয়াবহ হুঙ্কার দিলেন এবং প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করিয়ে যে কঠিন হুঁশিয়ারি দিলেন একজন সাধারণ মানুষ, এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নির্বাচনের সকল আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।